সহজ উপায় আছে, আমার সাথে বলেন, বলেন ইস্তেগফার পড়া। পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। এই নবী বলেন আমি প্রতিদিন 70 বার, আরেক বর্ণনায় 100 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর তওবা করি। তা আমাদের কি পরিমাণ গুনাহ বলেন? এজন্য আমরা আরো কত বেশি পরিমাণে ইস্তেগফার পড়া দরকার। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার বলেন আমার সাথে, বলেন গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, ওই ভালো কাজটা তোমার গুনাহকে মিটিয়ে দিবে। ভালো কাজটা গুনাহকে কি করে দিবে? মিটিয়ে দিবে। তো এটা হলো 3 নাম্বার উপায়। 4 নাম্বার উপায় আজান দেওয়া। বলেন সবাই কি দেওয়া? পারেননি আজান দিতে? আজান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআজ্জিন ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিন সাহেব আজান দিলে যেই পরিমাণ দূরে তার আজানের আওয়াজ যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। বলেন 2 রাকাত। আবু দাউদ শরীফের 1521 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা। আমি আপনাদেরকে বলে যাই, আজকে পারলে করেন, না পারলে আগামীকাল। কিন্তু আগামীকাল যে বাঁচবেন এটার তো নিশ্চয়তা নাই। তো আজকে আপনারা বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে নফল নামাজ, এখন বাড়িতে যাবেন, যাওয়ার পর ওযু করবেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বেন। পড়ার পর নবীজি বলেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়বেন। ইল্লা গাফারাল্লাহু লাহ, ইল্লা গাফারাল্লাহু লাহ। কোন গুনাহ আপনার হয়েছে আপনি তো জানেন যে ছি ছি আমার এই গুনাহের কারণে আমি তো বড় টেনশনে আছি। তো রাসূল বলেন বান্দা যখন কোনো গুনাহ করে ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে পবিত্রতা অর্জন করে, সুম্মা ইয়াকুমু, নামাজে দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আস্তাগফিরুল্লাহ পড়ে, ইল্লা গাফারাল্লাহু লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। তাহলে এটা হলো 5 নাম্বার উপায়, ইস্তেগফার পড়া। বলেন কি পড়া? 2 রাকাত নামাজ পড়া। 6 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন কি ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নাম্বার হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে হুজুর আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। নবীর উপর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন নবী আপনি জানায়া দেন তুমি নামাজ আদায় করো দিনের শুরু অংশে শেষ অংশে, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন্নাল হাসানাত, নেক কাজ, মানে এই জায়গায় নামাজ, ইউযহিবনাস সাইয়্যাত, খারাপ কাজকে মিটিয়ে দেয়, মানে 5 ওয়াক্ত নামাজের মাঝে বান্দার যে গুনাহগুলা হয় ওই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এ হলো 6 নাম্বার উপায়। 7 নাম্বার উপায় বলেন জামাতের সাথে নামাজ পড়া। বলেন তো 6 নাম্বারটা ছিল কি? নামাজ পড়া 5 ওয়াক্ত, আর 7 নাম্বারটা জামাতের সাথে নামাজ পড়া। মুসলিম শরীফের হাদিস 6899 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে হুজুর আমি বড় অপরাধ করছি। তো জামাতের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, তিনিও দাঁড়াইছে। নামাজের পর ওই ব্যক্তি বললেন হুজুর আমি তো বড় অপরাধ করছি। নবীজি বললেন আহাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? জি পড়ছি। নবীজি বললেন জামাতে নামাজ পড়ছো না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিস। তাহলে 5 নাম্বারটা জানলাম আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 4 নাম্বার আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া, 8 নাম্বার জিকিরের মজলিসে বসা। বলেন কোন মজলিসে বসা? সহিহ বুখারী 6407 6408 এই হাদিসগুলোর মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে এখানে বসছেন আপনারা, ফেরেশতারা পুরো মজলিসটা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। হাদিসের শেষে আছে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই জিকিরের মজলিসে যারা আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এটা একটা জিকিরের মজলিস, এটা 8 নাম্বার। 9 নাম্বার জিকির করা। বলেন 9 নাম্বার কি করা? জিকির করা। জিকিরের মধ্যে আপনি যে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জিকির আছে, এই জিকিরগুলা করা।
তাহলে কথাগুলো কি মনে থাকবে? আর চলতে ফিরতে অজু থাক বা না থাক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন, ইস্তেগফার যে যত বেশি পড়ে, বলেন, তার গুনাহ তত বেশি ঝরে। যার গুনাহ যত বেশি ঝরে যায়, তার মেধা শক্তি তত বেশি বেড়ে যায়। তাহলে ইস্তেগফার যত বেশি হবে, গুনাহ তত বেশি ঝরবে, গুনাহ যত বেশি ঝরে যাবে, মেধা শক্তি তত বেশি বেড়ে যাবে। ছাত্র সমাজ কথাটা গুরুত্ব দিবেন।